এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ক্যাসিও 991 CW ক্যালকুলেটর দিয়ে কীভাবে ভেক্টরের বিভিন্ন অপারেশন করা যায়। এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি, উদাহরণ হিসেবে ডট গুণন, ক্রস গুণন, ক্ষেত্রফল সংক্রান্ত একক ভেক্টর, এগুলো সবই আমরা ক্যাসিও 991 CW ক্যালকুলেটর দিয়ে সলভ করব। তারপরে আমরা সবগুলো করব হচ্ছে 3 ডাইমেনশনাল ফেজের জন্য। 3 ডাইমেনশনাল ফেজের জন্য এগুলো ক্যালকুলেটরে কীভাবে করতে হয় এটা আমরা দেখব এই ভিডিওতে। প্রথমে আমরা ক্যালকুলেটরটাকে ভেক্টর মোডে নিয়ে চলে যাব, হোম বাটনে গিয়ে ভেক্টর মোডে নিয়ে চলে যাব। এরপর টুলসে গিয়ে আমরা এ নাম্বার ভেক্টরটাকে ডিফাইন করব। তো ডিফাইন নিউয়ে গিয়ে আমরা ডাইমেনশন হচ্ছে 3 ডাইমেনশন, তাহলে 3 ডাইমেনশন সিলেক্ট করে কনফার্মে সিলেক্ট করে সবগুলো বসিয়ে দেবো 3, 4, 9। এখন কনফার্ম হয়ে যাবে, এসিতে চাপ দিব। তারপরে ভেক্টর ভিটাকে আবার ডিফাইন করব, ডিফাইন নিউ 3 ডাইমেনশন 4, 3, 6, 4, 3, 6। এখন এটা সর্বপ্রথম হচ্ছে এটা ডট গুণনটা বের করব। ভেক্টরে যাব, ভেক্টর এ সিলেক্ট করব, ভেক্টরে যাব, ভেক্টর ক্যালকে যাব, ডট প্রোডাক্টকে সিলেক্ট করব। তারপর আবার ভেক্টরে যাব, ভেক্টর বি সিলেক্ট করব। এটার ডট গুণনটা হচ্ছে একটা নিউমেরিক নাম্বার 78। ডট গুণন সবসময় কিন্তু একটা নিউমেরিক ভ্যালু পাওয়া যায়। এরপর হচ্ছে ভেক্টর এ আর ভেক্টর বি এর ক্রস গুণনটা বের করব। ভেক্টর এ আর ভেক্টর বি ক্রস গুণনটা ভিতরে যাওয়া লাগবে না, এখানে ক্রস চাপ দিলে ক্রস গুণনটা চলে আসবে। এর ক্রস গুণনটা -3 ক্যাপ, 18 জে ক্যাপ আর -7 কে ক্যাপ। এরপর আমরা করব হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। এখন ধরো তোমাকে এ আর বি একটা ত্রিভুজের বাহু দিয়ে দিছে, বা বললো যে এ আর বি হচ্ছে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু। এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে সর্বপ্রথম ভেক্টরটাকে সিলেক্ট করতে হবে, সর্বপ্রথম তোমাকে ক্যাটালগে যেতে হবে। এরপরে নিউমেরিক ক্যালক নামের একটা অপশন আছে, এখানে চলে যাবা। অ্যাবসোলিউট ভ্যালু মানে তুমি তো অ্যাবসোলিউট ভ্যালুটা নিয়ে কাজ করবা। সামান্তরিক ক্ষেত্রফল মানে কি, এ আর এ ক্রস বি এর অ্যাবসোলিউট ভ্যালুটা লাগবে তোমার। অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর এ, ভেক্টর বি। এখন এটা তুমি ক্রস গুণন করবা, ক্রস গুণন। এখন যদি তোমাকে ত্রিভুজ বলে তাহলে হাফ দিয়ে প্রথমে গুণ করবা। সামান্তরিক বলছে তুমি ডিরেক্ট বের করে ফেলবা। সামান্তরিক ক্ষেত্রফলটা হচ্ছে 19.54 বা 19.54। বুঝতে পারলাম? তো একক ভেক্টর কীভাবে বের করবো সেটাও দেখে নিই, চলো। একক ভেক্টর বের করার জন্য এই ভেক্টরটা তুমি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর দেখতে যাচ্ছ, ভেক্টর ক্যালকে আবার চলে যাবা। দেখো অ্যাঙ্গেলের পরের অপশনটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরে গিয়ে ভেক্টর এটা বসায় দিবা। এখন ভেক্টর এর ইউনিট ভেক্টরটা হচ্ছে 0.29 আই ক্যাপ, 0.38 জে ক্যাপ, 0.87 কে ক্যাপ। এটা কেন ফ্র্যাকশনে আসলো কারণ হচ্ছে তুমি তো ওর মান দিয়ে ভাগ করছো। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা।